আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যেহেতু শীতকাল সেই হিসেবে একটু গায়ের সাথে লেগে লেগে বসলে সমস্যা হবে না। আমরা একটু সামনের কাতারগুলো পূরণ করে বসি। যারা আমরা পিছনে আছি সামনের কাতারগুলো পূরণ করে বসি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد गुनाहों की किश्ती डुबा दे खुदाया
تو دریائے رحمت بہا دے خدایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দয়া করে মায়া করে পৃথিবীর যাবতীয় কাজ থেকে আলাদা করে পৃথিবীর বুকে সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আসার বসার এবং নামাজের অপেক্ষা করা তৌফিক দান করলেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করি। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সকলে এই সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে দুই কিসিমের জিনিস সৃষ্টি করেছেন। এক হলো ইবাদ বান্দা, আরেকটি হলো অন্যান্য মাখলুকাত। বান্দার মধ্যে মানুষ এবং ইনসান, অন্যান্য মাখলুকাতের মধ্যে আমরা যা কিছু 18,000 মাখলুকাত বলা হয়, অসংখ্য অগণিত যে সৃষ্টিকুল আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখানে সামগ্রিকভাবে দেখলে আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে সৃষ্টি করলেন, যদি বান্দাকে সৃষ্টি না করতেন তাহলে 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্যই, চাই সে বান্দা মানুষ হোক অথবা জিন হোক, এই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু আয়োজন করেছেন, এত কিছু 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য, জিন ইনসানের জন্য সৃষ্টি করলেন এই 18,000 মাখলুকাত। অর্থাৎ এই 18,000 মাখলুকাত সবাই জিন এবং ইনসানের খেদমত করবে, বলেন সুবহানাল্লাহ। আর একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে অর্থাৎ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে দুই মাকসাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন। এক মাকসাদ হলো সমস্ত মাখলুক মানুষ এবং ইনসান বাদ দিয়ে এগুলোকে সৃষ্টি করার মাকসাদ, উদ্দেশ্য হলো যে এরা জিন ইনসানের সেবা করবে, জিন ইনসানের খেদমত করবে। আর জিন ইনসানকে সৃষ্টি করলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আর অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো মাকসাদে আমি সৃষ্টি করি নাই, একমাত্র এই জন্য সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, যে তারা আমার ইবাদত বন্দেগী করবে। সম্মানিত হাজিরিন, বান্দার যত কাজ আছে, যত বান্দা কাজ করে, যত কর্ম করে, এর মধ্যে কাজ হলো দুই ভাগে বিভক্ত। একটি হলো ইবাদত, আরেকটি হলো মাসিয়াত বা গুনাহ। বান্দার কাজগুলো দুই ভাগে বিভক্ত, একটা হলো ইবাদত আর একটা হলো গুনাহ। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশিত পথে নির্দেশিত কাজগুলো করে তাহলে সেই কাজটি কি হয়ে যায়? ইবাদত, এবং যার দরুন বান্দার সওয়াব হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চিরসুখীর স্থান জান্নাত দান করেন, বলেন সুবহানাল্লাহ। আর কিছু কাজ হলো মাসিয়াত অর্থাৎ গুনাহ। এই গুনার কারণে বান্দার আমলনামা গুনাহে ভরপুর হয়ে যায় এবং পরিশেষে বান্দার সর্বশেষ ঠিকানা হয় জাহান্নাম, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, তো এই যে বান্দার কৃতকর্মের মধ্যে একটি হলো গুনাহ, মাসিয়াত অপরাধ। তো এই গুনাহ এবং মাসিয়াত এর ক্ষতি কি এবং মাসিয়াত করলে বান্দার উপর কি প্রভাব পড়ে, এই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে এই গুনাহ সম্পর্কে আলোচনা করা, গুনাহ কি কি কাজে হয় এবং গুনাহ প্রভাব কি বর্তমান যুগে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা অতীব জরুরি। কারণ এই গুনাহ করার কারণে বান্দার ঈমান নষ্ট হয়ে যায়। এই গুনাহর কারণে
বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। এই কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, দুনিয়ার বুকে প্রেরণ করলাম। শুধু তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করে নাই, আমি অসংখ্য অগণিত নবী রাসূলকে প্রেরণ করেছি। অসংখ্য অগণিত নবী রাসূলদের মাধ্যমে অনেকগুলো বিধিবিধান তোমাদের মাঝে আমি প্রেরণ করেছি। এই সমস্ত বিধিবিধানগুলোকে যখন তোমরা মানবে, ও যাহিরাল ইসমি ওয়া বাতিনা, এবং যেই সমস্ত গুনাহ, যেই সমস্ত অপরাধ প্রকাশ্যে এবং যেই সমস্ত অপরাধ গোপনে, গোপন এবং প্রকাশ্য সমস্ত প্রকার সমস্ত প্রকার অপকর্ম থেকে, ইসমি ওয়া বাতিনা, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা ফি জাহান্নামা দাখিরিন সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তোমরা এই সমস্ত প্রকাশ্যে এবং গোপন অপরাধগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। কেননা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা যেই বান্দাই হোক, সে ছেলে হোক বা মেয়ে হোক, পুরুষ হোক বা মহিলা হোক, জিন হোক বা ইনসান হোক, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যেই বান্দাই কোনো গুনাহ কাজ করবে এবং গুনাহ থেকে তওবা করবে না, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তাহলে অতি সত্বর আমি এই গুনাহ করার কারণে বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে এবং গোপনে যত প্রকার গুনাহ হয়, সমস্ত প্রকার গুনাহ থেকে বান্দাকে নিষেধ করতে বলেছেন, বান্দাকে সেখান থেকে পরহেজ থাকতে বলেছেন, বান্দা যেন সেই গুনাহ থেকে বিরত থাকে। সম্মানিত হাজিরিন, এখন এই গুনাহ প্রকার কি, গুনাহ কাকে বলা হয়? আমরা তো এমনিতে জানি গুনাহ কাকে বলা হয়। এর একটা মিটার, এর একটা মেশিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের মধ্যে সেট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যেই মেশিনের মাধ্যমে, যেই মিটারের মাধ্যমে আমরা বুঝতে পারবো কোন কাজটা গুনাহ কাজ, কোন কাজটা নেকির কাজ। আপনারা দেখবেন অনেক ট্রাকের পিছনে, বাসের পিছনে লেখা থাকে, মানুষের বিবেক হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় আদালত। লেখা দেখছেন আপনারা কেউ? মানুষের বিবেক হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় আদালত। অর্থাৎ মানুষ যদি বিবেক দিয়ে একটু চিন্তা করে, তাহলে সে বুঝতে পারবে যে এই কাজটা অন্যায় এবং এই কাজটা ন্যায়। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বুঝিয়ে দিলেন। আল বিররু হুসনুল খুলকি, নেক কাজ হলো হুসনুল খুলক, যেই ভালো অভ্যাস, ভালো স্বভাব এবং ভালো অভ্যাস, ভালো স্বভাবের বশবর্তী হয়ে মানুষ যে সমস্ত কাজ করে, এগুলো হলো নেকির কাজ। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, এবং গুনাহ হলো ওই সমস্ত কাজ, মা হাকা ফি সাদরিকা, যে সমস্ত কাজ করতে গিয়ে তোমার দিলে বাধা দেয়, যে সমস্ত কাজ করতে গিয়ে তোমার অন্তরে বাধা দেয়। দেখবেন মানুষ যতই অপরাধ করুক না কেন, করার সময় কিন্তু অন্তরে একটু তার বাধা এসেই যায়, কিন্তু তারপরে সে ওই কাজটা করে, বিভিন্ন শয়তানের ধোকায় পড়ে অথবা নফসের ধোকায় পড়ে, কিন্তু অন্তরে একটা বাধা তার এসেই যায়। মা হাকা ফি সাদরিকা, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি ইল্লত, আরও একটি কারণ বললেন, আরও একটি নিদর্শন বলে দিলেন, ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, এবং তুমি এটাকে অপছন্দ করবে যে আমি এই কাজটা করতেছি, এই কাজটা যদি মানুষের সামনে প্রকাশ পেয়ে যায় তাহলে আমাকে ভালো লাগবে না, বা মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ আমার এই কাজটা দেখুক, এটা আমার পছন্দ হবে না। এই দুইটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন বলে দিলেন যে যেই কাজ করলে তোমার অন্তরে খটকা বাজে, অন্তরে বাধা দেয়, এবং তুমি ওই কাজটা মানুষের সামনে প্রকাশ পাবে, এটা তুমি ভয় করো, এই দুই বিষয়টা যেই কাজের মধ্যে পাবে সেটাই হলো গুনাহ কাজ। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলে দিলেন। সম্মানিত হাজিরিন, এখন আসেন এই গুনার প্রকার ভেদ কতগুলো। গুনার উলামায়ে কেরাম সর্বমোট 3টি প্রকার বলেছেন। 1 নম্বর গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, যে ফরজ ইবাদতগুলো রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এই ধরনের যে সমস্ত ফরজ ইবাদতগুলো আছে, এই সমস্ত ইবাদতগুলোকে তরক করা, ইবাদতগুলোকে ত্যাগ করা, এটা হলো গুনাহের 1 নম্বর প্রকার। 2 নম্বর প্রকার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন দ্বিতীয় নম্বর প্রকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিষেধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে গালি দিতে নিষেধ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন যত অপরাধ, যত অপকর্ম থেকে নিষেধ করেছেন, এই সমস্ত অপরাধগুলো করা, এটা হলো 2 নম্বর গুনাহ প্রকার। অপরাধগুলো কি? একটা হলো মানুষকে গালি দেওয়া বা কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, কাউকে কষ্ট দেওয়া, সুদ গ্রহণ করা, ঘুষ খাওয়া, এই ধরনের যত অপরাধগুলো যেগুলো থেকে নিষেধ করা হয়েছে, এই সমস্ত অপরাধ করা হলো গুনাহের 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার হলো বান্দার হক নষ্ট করা। সম্মানিত হাজিরিন, বান্দার হক এটা এমন স্পর্শকাতর বিষয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, তিনি তো তিনি দয়ালু, তিনি রহমানুর রহিম, তিনি যদি চান তাহলে বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে হে বান্দা, তুমি যে বান্দার হক নষ্ট করছো, এটা তো বান্দার সাথে সম্পর্ক, এটা আমার সাথে সম্পর্ক নয়। যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা তোমার এই গুনাহ মাফ করবে না, তোমার এই হক মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করবো না। কত মারাত্মক বড় কথা যে বান্দা যদি ওই গুনাহ মাফ না করে, ওই অপরাধ মাফ না করে, আল্লাহ তাআলা মাফ করবে না। সম্মানিত হাজিরিন, তো গুনাহ আমরা 3টে প্রকার পাইলাম। একটি হলো ফরজ ইবাদতগুলোকে তরক করে দেওয়া, ফরজ কাজগুলোকে না করা। 2 নম্বর হলো অপরাধ, যে সমস্ত কাজগুলো করা নিষেধ করা হয়েছে, এই সমস্ত কাজ করা। 3 নম্বর হলো বান্দার কোনো হক নষ্ট করা। সম্মানিত হাজিরিন, এখন আমরা কিছু সচরাচর যে সমস্ত গুনাহ হয়ে থাকে, আমরা কিছু গুনাহ দেখি। সচরাচর আমরা যেই গুনাহগুলো বেশি করে থাকি, তার মধ্যে একটি হলো চোখের গুনাহ। বর্তমান যুগে তো এর কোনো উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই। রাস্তায় বের হবেন, রাস্তায় বের হওয়া, মসজিদে থাকবেন, সেখানেও আপনার গুনাহ হবে। আগে তো গুনাহ করার জন্য সিনেমা হল যাওয়ার প্রয়োজন ছিল, বিভিন্ন ক্লাবে গিয়ে গিয়ে ছবি দেখার প্রয়োজন ছিল। কিন্তু এখন আপনি চাইলে মসজিদের মধ্যে বসে সেখানেও আপনি কী করতে পারেন? সিনেমা দেখতে পারেন। এরকম ব্যবস্থা হয়েছে কি না? বর্তমান যুগে এই টেকনোলজি এটা তো অত উন্নতি করেছে, কিন্তু অপর দিক দিয়ে এটা মারাত্মক ক্ষতি করেছে। এই যে মোবাইল আমাদের হাতে হাতে আসছে, এখন ইচ্ছা করলেই সেখানে আপনি গুনার যত, চোখের যত প্রকার গুনাহ হইতে পারে, সমস্ত গুনাহ এখন আপনি করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনাদের এলাকার লোকেরা মোবাইলে গুনাহ করে না? সবাই একদম আল্লাহওয়ালা মানুষ, আলহামদুলিল্লাহ, হলে তো খুব ভালো। কিন্তু মোবাইল এটা এমন একটা জিনিস, তবে এই মোবাইল এটাকে আপনি প্রয়োজন মাফিকভাবে ব্যবহার করতে পারবেন। এক বুজুর্গ বলেছেন, ওনার নামটা মনে নাই, তিনি বলেছেন যে মোবাইল এটা হলো বাথরুমের মতো। কিসের মতো? বাথরুমের মতো। বাথরুম মানে কি এটা খারাপ জিনিস? বাথরুম কি খারাপ জিনিস? বাথরুম প্রত্যেক বাড়িতে প্রয়োজন আছে, কিন্তু মানুষ কি বাথরুমের মধ্যে ঢুকে ঘন্টায় ঘন্টা সেখানে কাটিয়ে দেয়? যে বাথরুমে ঢুকছে তো আর সেখানে বের হওয়ার কোনো খবর নাই, এরকম না। বাথরুম যেভাবে প্রয়োজন, মানুষ সেখানে ঢুকে 5-10 মিনিট প্রয়োজন সেরে সেখান থেকে আবার বের হয়ে আসে। তো ঠিক তদুরভাবে মোবাইলটা হলো আমাদের বর্তমান যুগের জন্য প্রয়োজন। মোবাইল আমাদের লাগবেই। এই মোবাইল যদি না হইতো, আমি হয়তো আপনাদের মসজিদে আসে এখানে বয়ান দিতে পারতাম না। কারণ এই মোবাইলের মাধ্যমে আপনারা সার্কুলার কী করছিলেন, ছাড়ছিলেন, সেখান থেকে আমি যোগাযোগ করে এখানে আসছি। তো মোবাইলের মধ্যে অনেক উপকার জিনিসও আছে, কথাবার্তা। কিন্তু আমি এই যদি শুধুমাত্র উপকারটা কি করতে পারি, তাহলে তো মোবাইলটা আমাদের জন্য ভালো। কিন্তু যদি এখান থেকে আমি ক্ষতির দিকে যাই, মোবাইল থেকে যদি আমি গান শুনি, সেখানে যদি আমি ছবি দেখি, নাটক দেখি, কোনো অশ্লীল কোনো কাজ করি, তাহলে এটা হবে মারাত্মক গুনার জিনিস। সম্মানিত হাজিরিন, তো আমি বলতেছিলাম সচরাচর আমরা এই সমস্ত গুনাহ করে থাকি, তার মধ্যে একটি হলো চোখের গুনাহ। 2 নম্বর হলো কানের গুনাহ। এই মোবাইলের কারণে কানের মধ্যে হেডফোন দিয়ে, বিশেষ করে যুবক পোলাপান ঘন্টায় ঘন্টা তারা কি গান শুনতেছে, বিভিন্ন প্রকারের গান এবং ড্যান্স তারা কি কানের মধ্যে শুনতেছে এবং দেখতেছে। তো এটা অহরহ হচ্ছে বর্তমান জমানায়। সম্মানিত হাজিরিন, তো এই ধরনের মোবাইল কেন্দ্রিক গুনাহগুলো বর্তমানের মধ্যে বেশি হচ্ছে। এই মোবাইলের মাধ্যমে আমাদের চোখের গুনাহ হচ্ছে, আমাদের কানের গুনাহ হচ্ছে, এবং মোবাইলের কারণেই, মোবাইলের ওসিলায় আমরা পায়ের গুনাহ করতেছি। হয়তো কোথাও যাচ্ছি, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে। তো সচরাচর যে সমস্ত গুনাহগুলো হয়, এই গুনাহগুলো থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে, বেশি থাকতে হবে। এখন আসেন যে এই গুনাহগুলো আমি অনেক সময় করে থাকি, হয়তো রাতের অন্ধকার করে থাকি। মানুষ কি কি কারণে গুনাহ করে থাকে?
মানুষ মনে করে যে হয়তো আল্লাহ তাআলা দেখতেছে না, রাতের অন্ধকার, বিশেষ করে এখন ঠান্ডার দিন, শীতের দিনে ল্যাপের ভিতরে কি আর দেখতেছে, এরকম আমাদের মনে অনেক সময় আসে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ালামু মা তুখফিস সুদূর। মানুষ যেটা প্রকাশ করে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানেনই, যেটা মানুষ প্রকাশ এখনো করে নাই, অন্তরের মধ্যে যে সে কল্পনা করতেছে সেই কল্পনাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এই গুনাহ কাজ আমরা কিভাবে করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য প্রত্যেকটা বান্দার উপরে এরকম কন্টিনিউভাবে অনেক কয়টা গার্ড রেখেছেন, গার্ড। এই গার্ডেরা সব সময় আমাদেরকে কি করতেছে, ফলো করতেছে। সিসি ক্যামেরা যেমন বর্তমান যুগে বুঝে দেওয়া সহজ, দোকানের মধ্যে 4-5টি সিসি ক্যামেরা লাগায়, যাতে করে যেন কোনো চোর কোনো সময় কিছু কিছু চুরি করলে বা কোনো অসৎ কাজ করলে সেটা যেন সেখানে ধরা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে সৃষ্টি করেছেন তখন থেকেই সিসি ক্যামেরা কি বান্দার মধ্যে সেট করে দিয়েছেন। একটি নয়, দুইটা নয়, মোটামুটি 4 ধরনের কি সিসি ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে দিয়ে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নয়, দুইটা নয়, কয়েকটি সিসি ক্যামেরা, কয়েকটি মানুষের গার্ড, কয়েকটি গার্ড বান্দার প্রতি রেখেছেন। 1 নম্বর গার্ড হলো তার আমলনামা। এই আমলনামার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। যখন কাল কিয়ামতের দিন ওই আমলনামা বান্দাকে দেওয়া হবে, বান্দা যখন আমলনামা হাতে পাবে, হাতে পাওয়ার পর বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য ধরনের কিতাব আমার কাছে দেওয়া হলো? আমি যত কিছু গুনাহ কাজ করেছি, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ কাজ করেছি, সব গুনাহগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এটা তো একদম আশ্চর্য ধরনের কিতাব হলো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। এবং বান্দা কাল কিয়ামতের দিন যত জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কাজ করেছে সব কাজগুলো সেখানে এসে দেখতে পারবে। বর্তমান যুগে যেমন আপনারা হয়তো আমার এই ওয়াজটা এখন রেকর্ড করতেছেন, এরপরে কি করবেন, যারা দেখবে ওদেরকে দেখাবেন। তো এরকমভাবে আলোচনা কতক্ষণ চলবে? আচ্ছা, আমি সংক্ষেপে আলোচনা শেষ করে দিতে, সময় অনেক কম। তো হয়তো আপনারা এরপরে এই ওয়াজটা দেখবেন যে হুজুর কোথায় কি আলোচনা করলো না করলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সিসি ক্যামেরা দিয়ে রাখছেন, নেক 1-2 জন ফেরেশতা রাখছেন, কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেক বান্দার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা রাখছেন, ইয়ালামুনা মা তাফআলুন। এই সমস্ত ফেরেশতা সব সময় বান্দা যা কিছু করতে সব কিছু লিপিবদ্ধ করতেছেন। ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বান্দা যদি নেক কাজ হয় তাহলে নেক কাজ যেগুলো করে সেগুলো সে দেখতে পারবে, ফি নাঈম, এবং নেক কাজের বদলে সে জান্নাত নাঈমের মধ্যে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এবং যারা ফাজের ফুজ্জার, যারা অপরাধী, এদেরকে এরকম অপরাধগুলো লাগা হইতেছে যার বদলে তাকে জাহিম, জাহান্নামে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তো এই বান্দাকে 2 জন ফেরেশতা সেট করে দেওয়া হয়েছে, সব সময় লিখতে আছে। এখন আমরা মসজিদে ঢুকলাম, ওয়াজ শুনতেছি, সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, ফেরেশতা কিন্তু দেখি বসে নেই, লিখতে আছে। যখন আমি ল্যাপের ভিতরে বা কোনো অন্ধকারে মোবাইলে যদি কোনো গুনাহ কাজ করি, যে কোনো গুনাহ কাজ করি, সেগুলো কিন্তু ফেরেশতা কি করতেছে, লিখতে আছে। এই সমস্ত লেখাগুলো কাল কিয়ামতের দিন যখন বান্দাকে দেওয়া হবে, বান্দা বলবে মা লিহাদাল কিতাব, এ কি আশ্চর্য ধরনের কিতাব, আমার জীবনের কোনো কিছু সে বাদ দেয়নি। হয়তো মানুষ ভিডিও যখন করে বা কোনো কিছু রেকর্ড করে, কোনো কিছু কথা বাদ যায় বা কোনো কিছু ভিডিওর ফটো বাদ যায়, কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন যে যখন আমলনামা বান্দাকে দিবেন তখন সেখানে কোনো কিছুই বাদ যাবে না, সব কিছু সেখানে লিপিবদ্ধ হয়ে থাকবে। 2টা গার্ড, একটা গার্ড হলো আমলনামা, 2 নম্বর গার্ড হলো ফেরেশতা, 3 নম্বর গার্ড হলো আমরা আমাদের যে চোখ দিয়ে গুনাহ কাজ করলাম, যে হাত দিয়ে গুনাহ কাজ করলাম, যে মুখ দিয়ে গুনাহ কাজ করছি, যে কান দিয়ে গুনাহ কাজ করছি, সেই কানকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবান খুলে দিবেন। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিন
বান্দাকে যখন বলা হবে হে বান্দা তুমি অমুক কাজ করছো কিনা, অমুক কাজ করছো কিনা, বান্দা যখন দেখবে সামনে জাহান্নামের আগুন, মানুষগুলো এরকম জাহান্নামের ভয়ে থরথর করে যখন কাঁপতেছে, হাসরের ময়দান, বান্দা বলবে না আল্লাহ আমি এই সমস্ত কোনো কাজ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি তো করো নাই, তুমি তো মুখে বলতেছো, তোমার এমন জিনিস দ্বারা আমি সাক্ষ্য প্রদান নেব যেই সাক্ষ্য তুমি কখনোই মিথ্যা সাব্যস্ত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিবেন, দিয়ে হাতকে বলবেন হে হাত তুমি আজকে বলো, তোমার এই হাতের বাটন দিয়ে, তোমার হাত দিয়ে মোবাইলে বাটন চাপে কে কে কি গুনাহ কাজ করছে সব তুমি প্রকাশ করে দাও। তোমার এই হাত দিয়ে কাকে স্পর্শ করছে, কার অবৈধ মাল সে নিজের হাত দিয়ে ভক্ষণ করছে, নিজের হাত দিয়ে কার অবৈধ টাকা সে নিছে, সব তুমি প্রকাশ করে দাও। তখন সেখানে কোনো আর অন্য গার্ডের প্রয়োজন হবে না, হাত নিজে সাক্ষী দিবে যে অমুক তারিখে 2024 সালের এরকম জানুয়ারি মাসের 1 তারিখে একটা সময় এই বান্দা এই আঙ্গুল দিয়ে অমুক কাজ করছে, অমুক গুনাহ কাজ করছে। তখন সে অস্বীকার করতে পারবেন? পাকে বলবে পা তুমি তোমার দ্বারা কি কি গুনাহ কাজ করছো, কোথায় গিয়েছিল? পা তখন বলবে যে আল্লাহ অমুক দিন অমুক জায়গায় এই ব্যক্তি আমাকে পা দিয়ে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পর সে সেখানে আমার দ্বারা গুনাহ কাজ করেছে। এটা আমার কথা নয়, সূরা ইয়াসিনের মধ্যে আসছে। মুখের মধ্যে এই সমস্ত কথাবার্তা তারা বলবে। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, 4 নম্বর একটি গাঢ় কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে স্থানে আমি গুনাহ কাজ করছি সেই স্থান কাল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজিলার মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা কাল কিয়ামতের দিন বান্দা দুনিয়ার বুকে যদি কোনো জমিনের মধ্যে, কোনো ঘরে, কোনো জমিনের উপরে যদি গুনাহ করে কাজ করে থাকে, তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই বান্দার গুনাহ খবর আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বলে দিবে, জমিনও বলে দিবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে গার্ড রাখলেন, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার নাক সবগুলোকে এরকম সাক্ষী রাখলেন। আল্লাহ পাক দুইজন ফেরেশতা রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় দেখতেছে নাই, এত কিছু গার্ড থাকার পরেও, আর এগুলো কন্টিনিউ চলতে আছে, গার্ড থাকার পরে আমরা কেমনে গুনাহ কাজ করতে পারি? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের উচিত যে যখন গুনাহ কাজ করব তখন যেন এটা ভাবে কাজ করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে এরকম 5-6টা কি সিসি ক্যামেরা আছে। কোনো দোকানের মধ্যে সিসি ক্যামেরা থাকলে কেউ সেখানে আর উল্টাপাল্টা করে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আমার উপর সিসি ক্যামেরা রাখলেন, আমি কেমনে গুনাহ কাজ করতে পারি? সম্মানিত হাজিরিন, গুনাহ কাজ করলে আর অনেক ক্ষতি আছে। সংক্ষিপ্ত দু একটা ক্ষতির কথা বলতেছি। 1 নম্বর ক্ষতি হলো, গুনাহ কাজ যখন বান্দা করবে, বান্দার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম উঠে নেবেন। ইলম মানে আল্লাহর বুঝ, কিয়ামতের বুঝ, দ্বীনি সহি সমঝ, এই বুঝ আল্লাহ তাআলা উঠে নেবেন। ইমাম শাফি রহমতুল্লাহ কথা আমরা জানি, তিনি তার ওস্তাদকে একদিন দিয়ে বললেন যে শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। শাফি রহমতুল্লাহ আলাইহি ওস্তাদকে বলেন, হে আমার ওস্তাদ, আমি তো এলেম শিক্ষা করি, দিনে এলেম পড়ি, কিন্তু আমি ভুলে যাই, সূরা মুখস্থ করে ভুলে যাই, দিনে একটা কথা শুনি আমি সেগুলো ভুলে যাই, কারণ কি? ওস্তাদ বললেন তরকিল মাআসি, তুমি গুনাহ ছেড়ে দাও। তুমি যদি গুনাহ ছেড়ে দাও তাহলে তুমি কোনো কিছু আর ভুলবে না, কারণ ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন, ইলম হলো আল্লাহর পক্ষ থেকে নূর, আর গুনাহ হলো জুলমত, অন্ধকার। তো নূর, আলো এবং অন্ধকার এক জায়গায় থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আজকে দেখবেন আজকাল কত ওয়াজ হচ্ছে, কত দিনী মাহফিল হচ্ছে, কত দিনের কথা হচ্ছে, কিন্তু এই সমস্ত কথা কোনো কাজে লাগতেছে না। তার কারণ আমরা দিনের কথা শুনতেছি, আমরা গুনাহ করতেছি। গুনাহ কথা আর দিনের কাজ, দিনের কাজ হল, দিনের কথা হলো আলো, নূর, গুনাহ কাজ হলো অন্ধকার। যেখানে অন্ধকার থাকবে সেখানে আলো থাকতে পারে না। এই জন্য কোনো দিনের কাজ, দিনের কথাগুলো যদি আমি আমল করতে চাই, অবশ্যই আমি গুনাহ কাজ তরক করতে হবে। সম্মানিত হাজিরিন, আরও অনেক ক্ষতি আছে, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সব ক্ষতি এই গুনাহর মাধ্যমে হয়ে থাকে। এখন তাহলে বলবেন হুজুর, তাহলে এখন আমরা তো গুনাহ করে ফেলছি। বান্দার স্বাভাবিক হলো সে গুনাহ করবে। হাদিসের মধ্যে আসছে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম এরা সবাই গুনাহগার। কারণ আমার যে আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, তিনি তো কি গুনাহ করেছেন, তিনি তো আল্লাহ তাআলার অপরাধ করেছিলেন, করেন কি করেন নাই?
সেখান থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে শিক্ষা দিলেন তোমরা প্রত্যেক মানুষই কি গুনাহগার হবে, তবে ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবিন, তবে তোমাদের সবচেয়ে উত্তম ওই গুনাহগার হবে যে তাওয়াবিন, যে তওবা করবে। যদি তওবা করি তাহলে আমাদের থেকে উত্তম আর বান্দা হবে। খৈর বারাস খৈর ওয়া খায়রুল খাত্তাঈন তাওয়াবিন। আবার হাদিসের মধ্যে আসছে তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। কাল কিয়ামতের দিন ওই বান্দার জন্য সুসংবাদ, সুসংবাদ কিছু সুসংবাদ, মাফের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যে তার আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তিগফার এবং তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে যদি বেশি বেশি আমরা তওবা ইস্তিগফার করি তাহলে আমাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহ কাজগুলোকে নেকির কাজ দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। তওবার জন্য তিনটা শর্ত আমি বলে দিতে শেষ করতেছি। আমাদের খালি যদি তওবা করতে হবে, তওবা মানে কি এরকম তওবা 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 বললাম এটা কি তওবা হবে? অনেক সময় দেখা যায় আমরা গুনাহ কাজ করে বলি কি তওবা তওবা তওবা, তওবা তো এটা না। এই জন্য এক কবি বলেন সুবহানার কাফ তওবা বরলাব দিল পুরা জৌকে গুনাহ মাসিয়াতরা খামদামি আয়াত বর ইস্তিগফারে মা। আমরা তো গুনাহ কাজ করি, আমাদের হাতে আছে তসবিহ, তসবির মধ্যে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তওবা বরলাব মুখের মধ্যে বলি তওবা তওবা, দিল পুরা জৌকে গুনাহ, অন্তর হলো আমাদের গুনার একদম যৌকে অন্তর ভরা। যে এখন তো গুনাহ তওবা করতেছে, আবার কি করবো, ওই গুনাহ কাজ করবো। এখন একটু ছবি দেখলাম, গান শুনলাম, তওবা তওবা, আবার কি গান দেখবো। এখন একটু খারাপ কাজ করলাম, আবার ওই খারাপ কাজ করার আমার অন্তর মধ্যে কি আছে, ওই ধারণা আছেই। এর নাম তওবা নয়। তওবার জন্য তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো ওই কাজটা পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। প্রথম কাজ হলো অনুতপ্ত হতে হবে বান্দাকে, যে আল্লাহ আমি না বুঝতে শয়তানের ধোকায় পড়ে আমি অমুক জিনিস অমুক দিন আমি গান শুনেছি, অমুক দিন আমি খারাপ কাজ করেছি, আল্লাহ শয়তানের ধোকায় পড়েছিলাম, আমি এই কাজটা ভালো করে নেই। অনুতপ্ত হতে হবে এক নম্বর কি অনুতপ্ত হওয়া। 2 নম্বর হলো কাজটাকে একদম ছেড়ে দেওয়া। আমি গান শুনতে আসি, বলতেছে আল্লাহ আমি কি হলাম, অনুতপ্ত হইলাম, সেটা হবে না। 1 নম্বর হলো অনুতপ্ত হইতে হবে, 2 নম্বর ওই কাজটা সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে, 3 নম্বর হলো সামনে আমি আর এই ধরনের গুনাহ করবো না, এর জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আমাদের। তো আবার অর্থ হলো এই 3টা, একদম অনুতপ্ত হওয়া, ছেড়ে দেওয়া এবং সামনে যেন আর এই কাজ না হয় এর জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। পাশাপাশি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি, আমি একটু আগে বললাম বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাআলা এই হকটা আল্লাহ রাব্বুল মাফ করবেন না। বান্দার হক নষ্ট করে থাকলে আমি সেই হকটাকে পরিপূর্ণ আদায় করে দেবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো আমাদেরকে মাফ করে দিবেন। গুনাহ করছি বিধায় আমরা এরকম নৈরাশ হব না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে কি তুমি নৈরাশ হও না। তোমরা গুনাহ করতে করতে যদি আসমান জমিন কি ভরে ফেলো, তোমরা আমার রহমত থেকে বেশি গুনাহ করো নাই। তোমরা আমার দিকে ফিরে আসো, তোমরা যদি আমার দিকে 1 ধাপ এগিয়ে আসো আমি তোমার দিকে 2 ধাপ এগিয়ে যাবো। তোমরা যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাবো, অর্থাৎ আমার রহমত তোমার দিকে দৌড়ে দৌড়ে যাবে। এই জন্য আমরা গুনাহ করেছি, কোনো সমস্যা নেই, আমরা তওবা করবো। যখনই গুনাহ যখনই কি তওবা করে আল্লাহ দরবারে কি করবো, তওবা ইস্তেগফার করবো। আরেকটি কাজ হলো কোরআন শরীফ তেলাওয়াত করে বেশি বেশি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ইন্না হাযিল কুলুব তাসতাউ কামা ইয়াস্তাউল মা ইযা আসাবাহু কামা ইয়াস্তাউল হুদুদ হাদিদ। এই কলবটা হলো জং ধরে, কলবের মধ্যে কি হয় মরিচা পড়ে, যেমন ভাবে পানি লোহার মধ্যে পানি পড়লে মরিচা ধরে। সাহাবা একদিন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওমা জিলাউহা, তার প্রতিকার কি হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাসরাতুল মাউত, কাসরাতু যিকরুল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। তোমরা বেশি বেশি করে মউতের স্মরণ করবে এবং কোরআন শরীফ তেলাওয়াত করবে। সম্মানিত হাজিরিন, আসেন আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত ভোগ করে আমরা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে পরকালে জান্নাত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই আমরা 4 টাকা সুন্নাত পড়ে নেই।